ভিন রাজ্য থেকে আসতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। হাজার হাজার টাকা খরচ করে তাদেরকে আসতে হচ্ছে, 2-3 দিন রাত জেগে আসতে হচ্ছে। কেউ আবার এসেছেন নীল ড্রামে বসে। কারণ একটাই, বৃহস্পতিবার 23শে এপ্রিল প্রথম দফার ভোটে তারা তাদের নিজেদের ভোট বা ভোটাধিকার প্রয়োগ করবেন। নিজের ভোট নিজেকেই দিতে হবে, কারণ এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ডাবল ট্রিপল এন্ট্রি নেই, মৃত ভোটারও উধাও। আর বাংলার নির্বাচনে কোনো সময় দেখা যায়নি এত পরিযায়ী শ্রমিক ভোটের সময় রাজ্যে এসেছেন। এই মন্তব্য করছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে স্টেশন লাগোয়া গাড়ি চালক, অটো, টোটো চালকেরা। প্রশ্ন হচ্ছে, তাহলে এবছর ভোটে এত বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিককে কেন আসতে হচ্ছে? বাংলার বুকে নির্বাচন হচ্ছে, এটা তো এই প্রথম নয়, এর আগেও তো হয়েছে ভোট। পরিযায়ী শ্রমিক তখনও ছিল, কিন্তু বিষয়টি হচ্ছে গ্রামের পরিযায়ী শ্রমিকদের ভোট কিন্তু না আসলেও হয়ে যেত। কিভাবে হতো তাহলে সেই ভোট? বাংলার প্রবাদ, জোর যার মুলুক তার। প্রত্যন্ত গ্রামের বুথ স্তরের নেতারা জানেন কার ছেলে কোন রাজ্যে কাজ করতে গিয়েছেন, তার বুথ এলাকায় কজন বাইরে আছেন। নিজেদের কথা শোনা লোকেদের বার্তা চলে, একেবারে বার্তা চলে যেত, তোর ভোটটা আমি করে দিচ্ছি, তোকে আর বাড়ি আসতে হবে না। পরিযায়ী শ্রমিকের একটা দিনের ভোটার জন্য বা ভোট দেওয়ার জন্য টাকা খরচ হলো না, কষ্টও হলো না। অগণতান্ত্রিক পদ্ধতিকে গ্রহণ করে নিজের গণতন্ত্রকে ধ্বংস করেছেন সাধারণ পরিযায়ী ভোটাররা। এসআইআর এর পর এগুলো আর করা যাবে না। তাই স্থানীয় সব দলের বুথ ভিত্তিক নেতারা সকল ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ডাক দিয়েছেন, ভোটে আসতে হবে, নিজের ভোট নিজেকেই দিতে হবে। আমার কলিগ শান্তনু হাজরা কথা বলেছিলেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে, শোনাব। বিধানসভা নির্বাচন, মাইগ্রেট, একেবারে যে পরিযায়ী শ্রমিক নিয়ে যে বারবার ঘামাসান হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন, তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিক। অমিত শাহ এসেছেন, তিনি বলছেন যে এই বাংলায় কাজ নেই, তার কারণ হচ্ছে এই বাংলায় মমতা সরকার রয়েছে। তো আমরা একজন যে চেন্নাই থেকে বীরভূমের বাসিন্দা, তারা গ্রাম থেকে এসে কিভাবে তারা যাত্রা করেছেন, তারা নিজের ভোট নিজে দেবে বলে, তার জন্য তারা এসেছেন। এসআইআর প্রক্রিয়ার জন্যই কিন্তু আমরা জেনেছিলাম যে এসআইআর প্রক্রিয়ায় ডাবল ট্রিপল এন্ট্রি এবং ডেড ভোটার, এই ভোটারগুলো কিন্তু বাদ হয়ে যাওয়ার পর রীতিমতোই 82,059 সংখ্যা রয়েছে বীরভূম জেলায় ডিলিটেটেড সংখ্যা। এখানে আমরা জানবো যে ভাইটি রয়েছে দাঁড়িয়ে, তার সাথে কথা বলবো, সে কিভাবে নিজের ভোট নিজে দেওয়ার জন্য বীরভূম জেলায় এসছে, তার এবং তার বীরভূম জেলায় কোন বিধানসভা ক্ষেত্রে তার ভোটার অধিকার রয়েছে বা সেই ভোট অধিকারে যে পর্ব সেখানে গ্রহণ করবেন। কোথেকে এসছো ভাই? চেন্নাই থেকে। কি করতে গেছিলে? কাজ করতে গেছিলাম পরিযায়ী শ্রমিক। তুমি বীরভূম জেলার বাসিন্দা? বীরভূম জেলার বাসিন্দা। কোন বিধানসভা এলাকায় বাড়ি তোমার? নানুর থানা। কি জন্য এসেছো? ভোটের জন্য, স্পেশালিস্ট ভোটের জন্য। কিভাবে, মানে ভোটের জন্য কি কোনো দলের লোকজন বলেছে যে ভোট দিতে আসতেই হবে, এরকম কোনো? ভোটের জন্য মানে মমতা ব্যানার্জি এমনিতেই পেশার ঘোষণা করেছে যে ভোটের জন্য আসতেই হবে। এটা তো নিউজে প্রতিটি চ্যানেলে দেখাচ্ছে যে ভোটের জন্য আসতে হবে, এই জন্য আসা। কত টাকা খরচ হয়েছে আপনার? 4 থেকে 5 হাজার টাকা খরচা। কিভাবে এসেছো যদি আমাকে বর্ণনা করো। এই ড্রামে বসে এসেছি। দেখুন, এই ড্রামটা না থাকলে আমি আসতে পারতাম না। গ্রামে কত চেপে 3 রাত চোখে ঘুম পাই নাই, বসতে পাই নাই, খাবার পাই নাই, জল খাবার মতো জলও পাই নাই, খাবার জলটুকু পাই নাই, এরকম অবস্থা। ট্রেনে জল পর্যন্ত আসেনি, বাথরুমে জল নেই। পরিযায়ী শ্রমিকদের এমন হাল আরো আছে, তাদেরকে জিজ্ঞেস। এখানে তো বারবার নেতা মন্ত্রীরা বলছে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ বিশেষ কার্যকলাপ করা। বিশেষ কোনো কার্যকলাপ কিচ্ছু নেই, সব ফালতু কথা। দূরে থেকে ওই বলছে ওরা নিজেদের প্রফিটের জন্য। 20 বছরের যুবক
ট্রেনে করে এসেছে 4,500 টাকা খরচ। একেবারে যে চিত্রটা দেখাবো, এই যে ব্লু কালো যে ড্রাম রয়েছে, এই ড্রামটি না থাকলে পারে এই যে পরিযায়ী শ্রমিক সে কিন্তু নিজের ভোটদান দিতেই আসতে পারতো না। রীতিমতোই দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, বা রাজনাথ সিং বা নরেন্দ্র মোদী হোক, সকলেই বলেছে যে বাংলার শ্রমিকদের জন্য কিন্তু কাজ হবে। তবে ভোট আসে ভোট যায়, মানুষের জন্য কে ভাবে, সেই প্রশ্নটাই সবচেয়ে বড় কিন্তু ঘুরপাক কাটছে। স্থানীয় বাসিন্দা তথা পেশায় টোটো চালক সুকেশ চক্রবর্তী তিনি বলছেন, এতদিন ধরে বাংলায় ভোট হচ্ছে, কিন্তু আগে এত বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিককে তিনি ভোটের আগে ফিরতে দেখেননি। তার মতে নিশ্চয় রাজনৈতিক নেতারা চাপ সৃষ্টি করেছেন, তাই এত বিপুল পরিমাণে পরিযায়ী শ্রমিক তারা ফিরছেন। একজন পরিযায়ী শ্রমিকের বক্তব্য শোনাবো। প্রচুর টোটো বসছে। আমরা গত 19 তারিখে চেপেছি, আজকে নেমেছি। এর মধ্যে ট্রেনের মধ্যে খাবার টাবার নেই, 8 ঘন্টা 9 ঘন্টা ট্রেন নিয়ে। বোলপুরে আমাদের সিঁড়ি। আর এবার আপনাদের শোনাবো টোটো চালক সুকেশ চক্রবর্তী তার অভিজ্ঞতার কথা কি জানাচ্ছেন সেটা। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বলতে প্রচুর। এবছর এই প্রথম বছর দেখলাম যে এত সংখ্যক পরিযায়ী শ্রমিক ভোট দেওয়ার জন্য নামলো। আমরা এত বছর ধরে আছি, ভোটের সময় কিন্তু এত পরিযায়ী শ্রমিক নামা আমরা দেখিনি। এবছরই প্রথম দেখলাম যে প্রচুর, মানে মেলার মতন ভিড়। জানি না, হয়তো ওনাদেরকে বলেছে যে এবছর ভোট না দিলে হয়তো তোমরা নেক্সট বারে আর ভোট দিতে পারবে না। কোনো একটা পার্টি থ্রু থেকে কেউ না কেউ এটা বলেছে বলে তারা ভয়ে চলে আসছে। এসআইআর প্রক্রিয়া প্রভাব বলতে সেটা নয়, অতটা সেটা পড়বে না। কারণ এসআইআর যারা অরিজিনাল যারা ভোটার আছে তারা সবারই তো নাম বাদ যায়নি। আর এসআইআর যেটা করেছে এলআরও বিএলআরও, তো যারা করেছে হয়তো কোনো কারণে কারোর ভুল নাম ছিল বা ছিল, সেই জন্য নাম বাদ গেছে। হ্যাঁ, সেই হিসাবটা হতে পারে। আমি মনে করছি যে এই যে পরিযায়ী শ্রমিকদের আসার কারণটা হচ্ছে যে সামনে প্রত্যেকটা ইলেকশনে যে বুথ জ্যাম করে যেটা করতো, মানে যারা শাসক বা দল বা যারা আছেন তারা নিজের মানে পরিযায়ী শ্রমিকদের ভোটটা তারা দিয়ে দিতেন। এবছরে এসআইআর প্রক্রিয়ার জন্য নিজের ভোটকে নিজেকেই দিতে হবে, সেই হিসাবে নির্বাচন কমিশন যে স্টেপটা নিয়েছে, সেই জন্য পরিযায়ী শ্রমিকদের আসার প্রভাবটা বেশি আমার পক্ষে মনে হচ্ছে। এটা গণতান্ত্রিক উৎসবে সামিল হবেন ওরাও, কিন্তু পেটের টানে তারা রাজ্য ছেড়ে গিয়েছেন অন্য রাজ্যে। আর গণতান্ত্রিক উৎসবে সামিল হতে ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। রাজ্যে ফিরতে কারো খরচ হচ্ছে হাজার হাজার টাকা, কাউকে বা 2 থেকে 3 রাত গাড়িতে জেগে কাটাতে হচ্ছে, কেউ আবার নীল ট্রামে বসে এসেছেন। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।